যেখান থেকে পারছে ফল পেড়ে খেয়ে নিচ্ছে। আমরা যাবো তো তুর্তুক ভিলেজে, ওটা হচ্ছে ওয়ান অফ দ্য গেটওয়ে অফ সিয়াচেন। তার আগে পড়ছে এই পুরো রোম্যান্স ল্যান্ড দেখা যাচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে পুরো পাকিস্তান। যে রেঞ্জটা আছে ওটা পাকিস্তানে, বাদ বাকি সব ইন্ডিয়া। প্রবল ঠান্ডা জল, তার মধ্যেও ফটো তোলার চক্করে স্ট্যান্ডটাকে জলের মধ্যে গিঁথে দিচ্ছে। ওই যে পেছনে হল্লাহাটি চিৎকার চেঁচামেচি হচ্ছে, তারপর ফোন আসলো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। যারা ভিডিওসগুলো আমাদের দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়া ইউটিউবের পাশাপাশি যারা আমাদের সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, ফলো করে দিও। আজকে ভিডিওটা শুরুই করছি এরকম খুব সুন্দর একটা পরিবেশের মাঝখান থেকে। আমরা রয়েছি এখন নুব্রা ভ্যালিতে। ব্রেকফাস্টে আলু পরোটা আর পোহা। ও এখন জল আনতে গেছিল। এতদিন পর আমরা একটু বাবু হয়ে বসে শান্তি মানে ব্রেকফাস্ট করছি। দিয়ে এত ভালো ঘুম হয়েছে চারপাশের পরিবেশটার জন্য। রাহুল এখন হোটেল স্টাফদের ফোনেও ক্যাচ ম্যাচ সাবস্ক্রাইব করাচ্ছে। ওরা সবাই দেখে, হ্যাঁ ও দেখে বলছে যে তোমরা ব্লগার, আমিও সাবস্ক্রাইব করবো। নিউ সাবস্ক্রাইবার। অ্যাপেল 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 আর মহারানী দেখি। এখন এই পরিবেশে কেউ কথা বলে বেশি, শুধু উপভোগ করতে করো উপভোগ। এই পাশে পাহাড় আর এই পাশে নদী। এরকম আমি একটা জায়গা মনে মনে ভাবতাম যে দার্জিলিং সাইডে গেলে এরকম একটা হোমস্টেতে থাকবো, যেখানে এক পাশ দিয়ে পাহাড় দেখা যাবে আর এক পাশ দিয়ে এরকম পাহাড়ি নদী বয়ে যাবে, এবং সেটা যদি এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এবং সেটা দার্জিলিং না লাদাখে এসে, সেটা ভাবতে পারিনি। কার দেখা পাওয়া গেছে এখানে দেখো, সুন্দর। এই গায়ের লোমগুলো এদের সুন্দর আছে, দেখেছিস তো? এখানে বেশি হাওয়া নেই। লেতে যখন ছিলাম ওখানে এত রুক্ষ শুষ্ক না, এত হাওয়া চলতো যে কি বলবো। আর এখানে জল রয়েছে, সবুজের ছোঁয়া রয়েছে এখানে, তাই এদের লোমগুলোও সুন্দর রয়েছে। বলো কি ব্যাপার তোমার, কি ব্যাপার তোমার? দেখো সুন্দর, ওদের মধ্যে এখন আদর খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবুজের ছোঁয়া তো এখানে রয়েছেই। এক পাশে রয়েছে পাহাড় আর এক পাশে রয়েছে নদী। আমি যেটা বলছিলাম গতকাল রাত্রে তোমাদের, যে এইখানটাতে আসলে আর কথার আওয়াজ কিছু শোনা যাবে না, শুধু জলের আওয়াজ। দেখো এই যে নদী ঠিক না, ওই একটা নালা টাইপের। আমার মনে হয় এটা কোনো একটা ওয়াটারফলস থেকে বা কোনো জলের ধারা থেকে সাইড বেঁধে কিছু একটা আসছে। আর এই পাশে রয়েছে পাহাড়। এইগুলো আমাদের ছোট 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 সব কটেজ রয়েছে। পুরোটা এখানে আপেল গাছ, আর একটু কয়েক মাস পর আসলে আপেল দেখাতে পারতাম। আপেল, অ্যাপ্রিকট, আখরোট সবকিছু রয়েছে। সবুজের ছোঁয়া, জলের আওয়াজ সবটা মিলিয়ে এখানে যেন নতুন করে প্রাণ ফিরে পেলাম। পাহাড়টা ওপাশ থেকে গাছের আড়ালে বোঝা যাচ্ছিল, নেপাস থেকে ভালো বোঝা যাচ্ছে। আমাদের গাড়িও এসে গেছে, আমরাও রেডি। ক্লিয়ার স্কাই, তাও একটু সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে। এবার বেরিয়ে পড়বো। এটা অ্যাপ্রিকট, ছোট ছোট কুলের মতন দেখতে, তাই না? অ্যাপ্রিকট আছে। আখরোট গাছটা কোথায়? আখরোটও তো আছে বললো, হ্যাঁ। কিন্তু একটা ফুল ফল তুললে জরিমানা হচ্ছে 500 টাকা। ফুলেরও গাছ আছে, বিভিন্ন রকমের ফুল আছে, চন্দ্রমল্লিকা, গোলাপ ওই পাশটাতে। এগুলো কি লেটুস পাতা, যেগুলো ইয়েতে দেয় স্যান্ডউইচে? এই যে দেখো পুরো চন্দ্রমল্লিকা। এইটা আখরোট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, এগুলো শুকিয়ে যাবে তাই তো। এইটা আখরোট গাছ। ওই যে ফল নিচে দেখা যাচ্ছে। আরো এই যে সবই সবুজ।
এখানে দাঁড়াতে হয়েছে, তো এখন পারমিট দেখাতে হচ্ছে। সব জায়গায় এরকম পারমিট দেখানোর ব্যাপার রয়েছে। তুর্তুক ভিলেজ যাওয়ার পথে এটা পড়বে শায়ক ওয়ার মেমোরিয়াল। এখানে আর্মিদের বিভিন্ন রকমের গাড়ি, মানে ওই একটা মিউজিয়াম টাইপ করা রয়েছে, কিন্তু সেই সব জিনিস মিউজিয়ামটা কোথায় অ্যাকচুয়ালি? ওইটা ভেতরটা, এইটাই ভেতরটা না বাইরে যা কিছু আছে সারাউন্ডিং এ যা আছে তাই, সেটাই মিউজিয়াম। ওইখানে বাংকার আছে। ওকে চলো দেখাই। আমরা যাব তো তুর্তুক ভিলেজে, ওটা হচ্ছে ওয়ান অফ দ্য গেটওয়ে অফ সিয়াচেন। তার আগে পড়ছে এই শায়ক ভ্যালি, লাদাখ বলে যে পয়েন্টটা রয়েছে। ওয়ার মেমোরিয়াল বলছে, বাট সেরকম মিউজিয়াম টাইপের কিছু দেখার নেই। এপাশে স্ট্যাচু রয়েছে, ওপাশে আর্মি কারগুলো রয়েছে, আর ওই যে দূরে ওই পাশে এখানটাতে রয়েছে বিভিন্ন রকমের শপিং করার জিনিসপত্র, লাইক সিয়াচেন লেখা টি শার্ট, কফি মাগ, এই সমস্ত জিনিসপত্র। খাবারও পাওয়া যাচ্ছে ওখানটাতে। চারপাশটা এরকম, আর এই যে এখানে আর্মি জিপ আর আর্মি ট্রাকটা রয়েছে। পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম, যেটার নাম হচ্ছে তুর্তুক ভিলেজ। সেই ব্রিজটা ক্রস করে ওপারটাতে যাব। এই বাস থেকে বয়ে এসে এই দিকে চলে যাচ্ছে, আমরা যাব পাকিস্তান বর্ডারের দিকে। এই শায়ক রিভার ইন্ডিয়া থেকে পাকিস্তানের দিকে চলে গেছে। কোনো কথা বোধহয় এখানে শোনা যাবে না, এত বেশি জলের শব্দ। একদম পাথরের ওপর চলে এসে এখানেই বসে রয়েছি। জান্নাত আছে, জান্নাত এখানে। প্রবল ঠান্ডা জল, তার মধ্যেও ফটো তোলার চক্করে স্ট্যান্ডটাকে জলের মধ্যে গিঁথে দিচ্ছে। জলের তোড়ে যদি ফোন সমেত স্ট্যান্ড চলে যায় জানি না। এত ঠান্ডা জল, একটুখানি পা দিয়ে রাখা যাচ্ছে না, মানে পা দিয়ে কয়েক সেকেন্ড রাখা যাবে, তারপরে আর দাঁড়ানো যাচ্ছে না। পুরো স্বচ্ছ একদম হোয়াইট রিভার। এখানে নদীর ফাঁকে ফাঁকে বোল্ডারের পাশে অ্যাপ্রিকট পড়ে আছে, সব পচে গেছে একদম। কি অবস্থা! এটা খাওয়া যাবে তো এখান থেকে পেরে? কি দেখি, এগুলো কি ব্লুবেরি না মালবেরি? মালবেরি। কি মিষ্টি খেতে কিন্তু, তাই না? ওপরে উঠে হাঁপিয়ে গেছিলাম, এটাই জলের কাজ করে দিচ্ছে। মালবেরি হলো এখন পাকা অ্যাপ্রিকট পেয়েছে, সেইগুলো পারবে। তুর্তুক ভিলেজে আমাদের এক্সকারশনে পাঠিয়েছে, যেখান থেকে পারছে ফল পেরে খেয়ে নিচ্ছে। লেবুর মতন দেখতে। হে, এটা খাওয়া যাবে না, কাঁচা কাঁচা পাকা, বেকার পেরে নষ্ট হবে। এটা পাকা আছে, খেতে পারবি তো? নয়তো নষ্ট করে লাভ নেই। তুলবো তো? হ্যাঁ। আচ্ছা, এই যে আখরোট। কোথায় আখরোট? এই যে মানে কোথা থেকে আখরোট পেয়ে যায়? এই আখরোটটা কাঁচা, এটাতে হবে না কিছু। এগুলো শুকিয়ে দিতে হবে। অ্যাপ্রিকটটা খেয়ে ফেল, কিন্তু ধুতে হবে। এই যে জল যাচ্ছে ওখান থেকে ধুয়ে নে। অ্যাপ্রিকটের ভেতরে এরকম সিডস রয়েছে, কুমড়োর মতন দেখতে তো ভেতরটা। সিডসটা নিয়ে যাবি, বসাবি। হ্যাঁ, হবে তো ওখানে গরমের মধ্যে অ্যাপ্রিকট। ভালো। বেসিক্যালি তুর্তুক ভিলেজের মধ্যে এক্সকারশন করতে হবে, মানে এই গ্রাম রয়েছে, গ্রাম বলতে কি ওই কিছু ভিউ পয়েন্ট রয়েছে। ওই পাশে তো দেখলে যেরকম জলের ধারা, এই পাশটাতে পাহাড়। এটা 1971-এ ইন্দো পাক ওয়ারের সময় ইন্ডিয়া এটাকে ক্যাপচার করে ফেলে। তবে থেকেই তুর্তুক ইন্ডিয়ার আন্ডারেই রয়েছে। আর এখানে বালতি জনগোষ্ঠী রয়েছে। চারপাশে ওদের আপ্যায়ন কিন্তু খুব ভালো। চারপাশে ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে, চেরি, অ্যাপ্রিকট, জুস, এই সমস্ত বিক্রি হচ্ছে। সেগুলো নিয়ে যাওয়া যাবে। এছাড়া ক্যাফে, রেস্টুরেন্ট, হোমস্টে এইসব তো রয়েছে। এবং চারপাশটা অদ্ভুত সুন্দর। ওই ওপর থেকে ভিলেজ ঘুরে এবার আমরা নিচের পথে। চারপাশের ভিউটা ওপর থেকে এতটাই সুন্দর লাগছে। যে ফলগুলো ওখানে আমরা পেরে খেলাম, তার মধ্যে মালবেরিটা অসম্ভব ভালো খেতে, মিষ্টি। অ্যাপ্রিকটটা সো টক মিষ্টি, আর এই ওয়াইল্ড চেরিটা তো প্রচণ্ড টক। বাকি গ্রুপ মেম্বার আমাদের এখনো আসেনি, আমরা আগে চলে এসেছি ভিলেজ এক্সকারশন কমপ্লিট করে। তো ওদের জন্য ওয়েট করছি, তাই একটা ছোট্ট ক্যাফেতে এখন এসে বসেছি। ঠিক নদীটা, ব্রিজটা টপকেই এই পাশে ক্যাফেটা। ক্যাফের ওই পাশ থেকে একটা সরু পাথরের রাস্তা আছে। এখানে আসলে ঘন জঙ্গল। অ্যাপ্রিকটের গাছ তো চারপাশে প্রচুর রয়েছে। এখানে আবার দেখছি তুলোও ছড়িয়ে রয়েছে চারপাশে। এই যে দেখো, আমরা কমপ্লিটলি একটা অফবিট সাইডে এসেছি। এই পেছনের দিকটা দিয়ে আসলাম, এখান থেকে এই যে সরু রাস্তা নিচে নেমে গেছে।
কিন্তু ভয় লাগছে একটু একটু, যে এই পাশে কোনো জনমানব নেই, খালি লম্বা লম্বা গাছ রয়েছে, দূরে পাহাড়, ওই পাশে নদী, আর এখানে আমরা। এখান থেকে যে জলটা বয়ে আসছে ওটা এখানে ছোট্ট ঝর্ণার মতন সৃষ্টি করছে পাথরের বাঁকে বাঁকে। এই জলটা কি ভালো, এটা খাওয়া যাবে? আমরা ঘুরতে ঘুরতে কি সুন্দর একটা অসাধারণ জায়গায় এসেছি। পাহাড়ের সামনে এদের ক্ষেত রয়েছে, আর এই যে গাছের নিচে পুরো ফল ছড়িয়ে রয়েছে মাটিতে। এতক্ষণ ধরে এই দুর্গম পথ অতিক্রম করে আমরা আসলাম, কেউ নেই এ পাশটাতে, কেউ আসে না। সাধারণত সবাই ব্রিজটা টপকে ওই পাশে জনগোষ্ঠী দেখতে যায়, গ্রামটা দেখতে যায়, কিন্তু এই পাশটাতে ওদের পুরো ক্ষেত রয়েছে। কি অসম্ভব ভালো লাগছে দেখতে। নদীর পাশে লোকাল ফুড ট্রাই করবো বলে আমরা এখানে বসেছি, লাঞ্চটা সেরেই ফেলি। টুর আর্মির গাড়ি যায় এখান দিয়ে। ক্ষেত থেকে আমরা সংগ্রহে এত কিছু অ্যাপ্রিকট নিয়ে এসেছি, চাটনি বানিয়ে খাওয়া হবে। আর এই সমস্ত করতে গিয়ে ডালের ছাপটা খেয়ে রাহুল এখন চোখ ছুলে ফেলেছে, এখানটা ছড়ে গেছে। এখানে জলটা খেতেও এত ভালো লাগছে, পিওর গ্লেশিয়ার ওয়াটার, একদম ঠান্ডা কনকনে মিষ্টি জল। ইয়ে কিসকা সবজি है? পালক কা। ও, আমার এমন ঝাল লেগেছে আচারটা খেয়ে। আর পালং শাকের সবজিটার মধ্যে সব রকমের সবজি আছে, কুমড়ো থেকে শুরু করে সব রকম, আরও কি সব রয়েছে বুঝতে পারছি না। এখানে বার্লি চাষ হয় খুব। ভাতগুলো দেখে আমি ভাবছিলাম প্রথমে চুল পড়েছে নাকি, তারপর দেখলাম না, ওই ধানের যেরকম শীষ হয় না সেই রকম। এখানে 2 পিস চিকেন দিয়েছে, টোটাল থালিটা রুটি আর চাওয়াল দিয়ে মিলিয়ে আমাদের দিয়ে দিয়েছে। রাহুল ভালো ছেলেও কোনো জায়গাকার কুইজিন নিয়ে নাকশিট করে না, আর আমি হচ্ছি পুরো ভেতো বাঙালি। বাঙালি টেস্ট না পেয়ে বেশি খেতেই পাচ্ছি না, না ভাত বেশি খেতে পাচ্ছি, না রুটিটা খেতে পাচ্ছি, না চিকেনটা পাচ্ছি, কোনো মতে অল্প অল্প করে টুকে টুকে খাচ্ছি। বাদ বাকি সব দায়ভার এগুলো শেষ করার রাহুলের। এখানকার মানুষদের ব্যবহার অত্যন্ত ভালো। ভাবো এই পুরো থালিটা মাত্র 200 টাকায়। তারপর ওদের এখানকার স্পেশাল ডিশ টেস্ট করাবো বলে আবার এক্সট্রা করে অ্যাপ্রিকট চাটনিও দিয়ে গেছে। খাওয়া যায়। फर्स्ट वाला ग्रीन एग्रीकल्चर लैंड है। इस ग्रीन पे आप पहाड़ पे देखो, पहाड़ के ऊपर से रास्ता जा रहा है ना वॉल जैसा, उसके एंड पे पाकिस्तान का बॉर्डर और वो लास्ट यहाँ पे मतलब वो होंगे सिपाही वगैरह, मतलब कुछ होंगे। পুরো রোম্যান্স ল্যান্ড দেখা যাচ্ছে, যে রেঞ্জটা আছে ওটা পাকিস্তানে, বাদ বাকি সব ইন্ডিয়া। কি অদ্ভুত একটা ফিল আসছে এখানে। এটা পার্কিং জোন, আর এখানে লাস্ট ক্যাফে রয়েছে, আর এইখান থেকে এগিয়ে গেলেই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, মিডল পোর্শনে নো ম্যানস ল্যান্ড। এই জায়গায় যা বালতি সম্প্রদায়ের মানুষজন রয়েছে তারা কিন্তু এই 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতেই রয়ে গেছে। এখানে শীতকালে তো এতই বরফ পড়ে যে পুরো শীতকালই কারেন্ট থাকে না, আর এদের মূলত পেশাই হচ্ছে এই ড্রাই ফ্রুট সেল করা। এরকম একজন ব্যক্তির দেখা আমরা পেয়েছিলাম যার মুখ থেকেই শুনে নিলাম যুদ্ধকালীন সময়কার কথা। ইনি 1971-এর আগে পাকিস্তানে ছিলেন এবং তার পরবর্তী সময়ে ইন্ডিয়াতেই রয়েছেন। সেটাই আমরা জিজ্ঞাসা করছিলাম যে ফিলিংসটা কেমন। दरबार 6 महीना स्कर्दोमुल होता था, 6 महीना गर्मियों में लद्दाख आता था। अच्छा, तब से पता है कि यहाँ से 200 किलोमीटर लद्दाख है, 200 किलोमीटर स्कर्दो है। আচ্ছা, নুব্রা ভ্যালিতে আমরা ছিলাম হুন্ডারে, ওখান থেকে টুকটুক হয়ে আমরা আসলাম লাস্ট ভিলেজ। এখান থেকে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, লাস্ট পয়েন্ট ছেড়ে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার ওই পাশ দিয়ে দেখে এবার আমরা বেরিয়ে পড়ছি। ওয়েলকাম টু ইন্ডিয়ান নর্দার্ন মোস্ট অ্যান্ড লাস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাট থাং ভিলেজ। জায়গাটার নাম হচ্ছে থাং।
আর আমরা আসলাম হুন্ডার হয়ে তুরতুপ দেখে থাং, চারপাশ পাহাড়ময় আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে শায়ক রিভার, যেটা ইন্ডিয়া থেকে পাকিস্তানের দিকে চলে গেছে। হুন্ডার ব্যাক করার আগে এখানে চোখে পড়লো একটা ছোট্টখাট্ট এয়ারপোর্ট, যদিও এটা পাবলিকদের জন্য নয়, নুব্রার কাছাকাছি এটাই একমাত্র মিলিটারি এয়ারপোর্ট। এখানে আমাদের বনফায়ারের প্রস্তুতি চলছে, এখন আমরা ডিনার করিনি, ডিনারটাকে সারি। আজকে ন্যানোর বার্থডে, আমরা উইশ করতে করতে এখানে আসতে একটু লেট করে ফেলেছি। ওপাশে বনফায়ার স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা খাই দাই তারপরে যাচ্ছি। এখানে সালাদ আর পাঁপড় রয়েছে, ওপাশে ডাল, রুটি, তরকারি সবই রয়েছে। ডাল আর পাঁপড়টা কে খাবে? স্যুপ করে আছি, স্যুপ নিসনি? ভালো নয় বলে। রুটি, এটা কিছু একটা আলু সবজি কিছু একটা আছে, আর সুজি। এই হচ্ছে আমাদের দুজনের খাবার। এতটাই কম, তার কারণ হচ্ছে আজকে আমাদের পেটটা বেশ ভার ভার লাগছে, অল্পই খাবো। বনফায়ার শেষ হয়ে গেছিল, আবার হঠাৎ করে জ্বলে উঠেছে। একজন কেরোসিন দিয়ে দিয়েছে। এইখানে আসলে প্রচন্ড গরম লাগছে, মনে হচ্ছে এইসব সোয়েটার এবার খুলে ফেলি, ভালো লাগছে না। যদিও ফ্রেশ হয়ে গেছি, আবার কালকে সকালবেলা বেরোনো প্যাংগং এর উদ্দেশ্যে। আমাদের এখানে তখন বনফায়ারের পর আমরা একটু গেম খেললাম, ওই যে পেছনে হল্লাহাটি চিৎকার চেঁচামেচি হচ্ছে, তারপর ফোন আসলো। এইবার ঘুমোতে যেতে হবে, নয়তো গেমে ঢুকে থাকলে